আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আরমান কাবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকদিন পরে স্মার্ট ওয়াচের রিভিউ। এর আগে দেখেছিলেন আমরা অনেকদিন আগে একটি M4 স্মার্ট ব্যান্ডের রিভিউ করেছিলাম। তো আজকে আপনারা দেখবেন এই স্মার্ট ওয়াচের আনবক্সিং এন্ড রিভিউ ভিডিও। আজকে আমাদের এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছে Gearmade BD। আপনারা যদি এই স্মার্ট ওয়াচ বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের পেজটি এবং তাদের গ্রুপটি ভিজিট করতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, আপনারা তাদের পেজে লাইক দিয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে পারেন। আমি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি ইমিল্যাব খুবই ভালো একটি বক্স প্রোভাইড করেছে প্রাইস অনুযায়ী, অ্যান্ড এই স্মার্ট ওয়াচের প্রাইস হলো 2700 টাকা। এই স্মার্ট ওয়াচের বক্সটিতে লেখা আছে 30-day battery life, 13 sports mode, and IP68 waterproof heart rate monitor, and then আরও দেওয়া আছে ব্যাটারি ক্যাপাসিটি 340 mAh, নেট ওয়েট 54 গ্রাম, যা আমার কাছে একটু ওভার ওয়েটেড মনে হয়েছে। অ্যান্ড দেন এই স্মার্ট ওয়াচটি ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, IP68 রেটিং দেওয়া আছে, অ্যান্ড এই স্মার্ট ওয়াচটি মেড ইন। সো আমি কথা না বাড়িয়ে এই স্মার্ট ওয়াচটি আনবক্সিং করলাম। আনবক্সিং করার সাথে সাথে দেখতে পারবো আমাদের যে মূল যে স্মার্ট ওয়াচটি সেটি দেখতে পাচ্ছেন 3D কার্ভ ডিসপ্লে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে স্মার্ট ওয়াচটি। সাইডে রাখি অ্যান্ড দেখি কি কি আছে আরও। সাথে পাবো একটি ইউজার ম্যানুয়াল, দেখতেই পারছেন মোটা ছোট একটি ইউজার ম্যানুয়াল। অ্যান্ড আরও দেখি কি কি আছে বক্স কন্টেন্ট। অ্যান্ড সাথে পাবো একটি এক্সট্রা স্ট্রাইপ, ওয়াচ স্ট্রাইপ, অ্যান্ড যে চার্জিং ডকটি সেটি। এছাড়াও আর কিছু থাকছে না এর বক্স কন্টেন্ট। সো আপনারা তো দেখলেনই স্মার্ট ওয়াচের বক্স কন্টেন্ট, আর কিছুই নেই। সো এবার স্মার্ট ওয়াচটি অন করে দেখা যাক স্মার্ট ওয়াচটি কীরকম। তোরা দেখতেই পাচ্ছেন স্মার্ট ওয়াচটি অন করার প্রথমেই সাথে সাথে আমরা দেখতে পারবো ইমিলাবের ব্র্যান্ডিং, অ্যান্ড দেন এই ওয়াচ ফেসটি আসবে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা লেফট সাইডে গেলে দেখতে পারবেন ট্রেনিং মোড, হার্ট রেট, স্ট্যাটাস, স্লিপিং মোড, স্টপ ওয়াচ মোড, অ্যান্ড দেন সেটিংস মেসেজগুলো শো করবে আপনার মোবাইলের আর মেসেঞ্জার বা বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়ার মেসেজগুলো থাকে সেগুলো। অ্যান্ড রাইট সাইডে গেলে দেখতে পারবো আমরা BPM, অ্যান্ড দেন স্লিপিং মনিটর, অ্যান্ড যে ট্রেনিং মোড সেটি আবারও, অ্যান্ড মিউজিক কন্ট্রোলের যে সিস্টেমটি থাকে সেটি। অ্যান্ড এই মিউজিক কন্ট্রোল সিস্টেমে যদিও মিউজিক নেম যেটি থাকে সেটি শো করে না। এবার দেখা যাক এই স্মার্ট ওয়াচের স্ট্রাইপটি কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটি ব্ল্যাক কালারের রাবার স্ট্রাইপ দিয়েছে, খুবই ভালো মানের, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই স্মার্ট ওয়াচের বক্সটিতে ব্র্যান্ডিং করা আছে ইমিলাবের। অ্যান্ড এই স্মার্ট ওয়াচের ব্যাকে ইউজ করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক। অ্যান্ড দেখতে পাচ্ছেন আরও কিছু সেন্সর। এই সেন্সরগুলো মোটামুটি ভালোই অ্যান্ড অ্যাকুরেট ছিল, যা মূলত আপনার স্লিপিং অ্যান্ড দেন হার্ট রেট মাপার কাজে ইউজ করা হয়। অ্যান্ড দেন এই স্মার্ট ওয়াচের যে বডি ফ্রেমটি সেটি হলো অ্যালয় জিঙ্কের, আপনারা দেখতেই পারছেন। এই স্মার্ট ওয়াচে ইউজ করা হয়েছে TFT ডিসপ্লে অ্যান্ড 3D কার্ভ ডিসপ্লে, যা এই স্মার্ট ওয়াচের প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড এই স্মার্ট ওয়াচের বিল কোয়ালিটি সব কিছু অনেক প্রিমিয়াম, আপনারা দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড এই স্মার্ট ওয়াচের ডিসপ্লে সাইজ হলো 1.71 ইঞ্চি, যা ভালোই মনে হয়েছে। স্মার্ট ওয়াচের রেজুলেশনটি একটু কম। স্মার্ট ওয়াচের সাইজ অনুযায়ী এর ডিসপ্লে রেজুলেশন হলো 240x240, যা সাইজ অনুযায়ী আমার কাছে একটু কম মনে হয়েছে। এই ডিসপ্লে সাইজ অনুযায়ী আর একটু বেটার হলে আই থিঙ্ক আরও ভালো হতো। এই স্মার্ট ওয়াচের যে ব্রাইটনেসটি থাকে সেটি সানলাইটে একটু প্রবলেম করে, আমার কাছে যা মনে হলো আমার একটু প্রবলেম করেছিল, বাট সেটি চলে যাওয়ার মতো, একদম যে বেশি প্রবলেম করে তা না। এর ভাইব্রেশনটি মোটামুটি ভালোই ছিল। এর ভাইব্রেশনটি স্লিপ রিমাইন্ডার
লং সিট রিমাইন্ডার অ্যান্ড নোটিফিকেশন রিমাইন্ডার হিসেবে ভাইব্রেট করে উঠবে। এই ওয়াচটির একটি স্পেশাল কোয়ালিটি হলো এর নোটিফিকেশন এর ভাইব্রেশন কোয়ালিটি এতটাই বেটার যে আপনার স্পেশাল মানুষ যদি টেক্সট করে থাকে তাহলে সেই ভাইব্রেশন আপনার হার্ট পর্যন্ত পৌঁছে যাবে। অ্যান্ড এর ডিসপ্লেতে যে গ্লাস ইউজ করা হয়েছে তা খুবই ভালো গ্লাস ছিল, অ্যান্ড 3D কার্ভ গ্লাস হওয়ার কারণে এর গ্লাসে কোনো স্ক্র্যাচই পড়েনি। অনেকদিন যাবত এই স্মার্ট ওয়াচটি ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো স্ক্র্যাচই নেই। যদি আপনারা পানিতে হালকা পাতলাও ভিজান কোনো প্রবলেম হবে না, বা পানিতে ভিজলেও কোনো কিছু হবে না। সো সব কিছুই তো বললাম, এবার এই স্মার্ট ওয়াচের ব্যাটারি ব্যাকআপের বিষয়ে আসা যাক। Xiaomi মেইনলি দাবি করেছিল যে তাদের এই স্মার্ট ওয়াচটিতে 1 মান্থ খুব ভালো মতোই ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করবে, বাট আমার 1 উইক ইউজে মনে হলো যে 25 থেকে 30 দিন চলে যাওয়ার মতো ভালোই ব্যাটারি ব্যাকআপ ছিল, এতটাও খারাপ না। আর 25 দিন যদি পান তা অনেক ভালোই, একটি স্মার্ট ওয়াচের জন্য একটি ভালো অফার থাকে প্রাইসিং অনুযায়ী। এই 2500 থেকে 3000 টাকা বাজেট অনুযায়ী একটি ভালো ব্যাটারি ব্যাকআপ অফার করেছে তারা। অ্যান্ড দেন এই স্মার্ট ওয়াচটিতে আরও বিল্ট ইন আছে 6টি ওয়াচ ফেস, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এছাড়াও আপনারা ইউজ করতে পারবেন আরও 61টি ওয়াচ ফেস এই স্মার্ট ওয়াচের সাথে, অ্যাপের সাথে কানেক্ট করে। অ্যান্ড আপনারা এই স্মার্ট ওয়াচটি গ্লোরি ফ্রি নামের একটি অ্যাপ দিয়ে কানেক্ট করে ইউজ করতে পারবেন। আপনারা এই অ্যাপটি মূলত পাবেন অ্যাপেল স্টোরে অ্যান্ড প্লে স্টোরে, আপনারা সহজেই ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন এই স্মার্ট ওয়াচটি। সো এবার দেখা যাক এই স্মার্ট ওয়াচের অ্যাপটি কীরকম অ্যান্ড এর ইউজেসগুলো কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্মার্ট ওয়াচটি সেটি মূলত এটির কানেক্টিং অপারেশন খুবই ভালো ছিল। অ্যান্ড দেন এই স্মার্ট ওয়াচের ইউআইটি খুবই স্মুথ ছিল, কোনো হ্যাং ছাড়াই ইউজ করতে পারছিলাম আমি। সব কিছু মিলে খুবই ভালো লেগেছে আমার কাছে। এই স্মার্ট ওয়াচের অ্যাপটি দিয়ে আপনারা ডায়াল সেটিং করে যে স্মার্ট ওয়াচের ওয়াচ পেজগুলো থাকে সেটি ইজিলি চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাই ডায়ালে দেওয়া আছে আমার ডাউনলোড করাগুলো। অ্যান্ড এছাড়াও আরও 100টি ওয়াচ পেজ আপনারা পাবেন এই স্মার্ট ওয়াচটিতে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াচ পেজ, যা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, কারণ একসাথে অনেকগুলো ওয়াচ পেজ পাওয়া একটি ভালো অফার এই প্রাইস অনুযায়ী। অ্যান্ড আপনারা নিজেরও যে পিক সেটিও ইউজ করতে পারবেন। আমার সব কিছু মিলে এই স্মার্ট ওয়াচের জাস্ট 2 দিকই খারাপ লেগেছে। জাস্ট যদি এই স্মার্ট ওয়াচের ব্রাইটনেসটা একটু হাই হতো দেন বেটার হতো। অ্যান্ড এই স্মার্ট ওয়াচের যে চার্জিং ডকটি আছে সেটি একটু লড়া টাইপের, যদিও ইনস্ট্যান্টলি লেগে যায়, বাট আপনারা দেখতে পাচ্ছেন সহজে খুলে যাচ্ছে। যদি এই দিকটা একটু ভালো হতো আই থিঙ্ক বেটার হতো। এই স্মার্ট ওয়াচের আরেকটি দিক আমার খারাপ লেগেছে, তা হলো এই স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসটি আছে তা চেঞ্জ করতে মোট 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগে, যা আমার কাছে খারাপ লেগেছে, কারণ অন্য অনেক স্মার্ট ওয়াচেই 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই ওয়াচ ফেস চেঞ্জ হয়ে যায়। এমনি সব কিছু দিক দিয়ে এই স্মার্ট ওয়াচটি ভ্যালু ফর মানি হয়েছে, সব কিছু দিক দিয়ে ভালোই মনে হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি টুকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিওটি শেষ করার আগে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি Gearmade BD-কে আমাদের এত সুন্দর একটি গ্যাজেট প্রোভাইড করবার জন্য। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি টুকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।